বউ ভাতের দিন তো বাড়িতেই ছিলাম, সকাল থেকে খুবই টায়ার্ড ছিলাম, প্রপার ঘুম হয়নি বলে সকাল থেকে আর ভ্লগ করিনি। এখানে মাকে রেডি করাতে এসেছিলো উর্মি, বিকেলবেলা থেকে ভ্লগ শুরু করলাম, তখন বোনও চলে এসেছিলো। তো মাকে এত সুন্দর করে উর্মি সাজিয়ে দিয়েছিল। মাঝখানে আমি আমার বোনকে সাজিয়ে তারপর নিজে সাজতে শুরু করি। বোনকে যখন সাজাই তখন আর ভিডিও করা হয়নি, আমার ফোনে চার্জ ছিল না। আমার শাড়ির লিঙ্ক অনেকেই চেয়েছো, তবে এটা আমার বুটিক থেকে নেওয়া, আমার কাছে কোনো লিঙ্ক নেই আনফর্চুনেটলি। এখানে আমরা সবাই মোটামুটি রেডি হয়ে দাঁড়িয়েছিলাম, আমাদের গাড়ির ড্রাইভার আসছিল না। আর এই যে আমার বোন, ওকেও আমি খুব সুন্দর করে সাজিয়েছিলাম। আর এই যে আমার মা, আমার মাকেও খুব সুন্দর লাগছিল। তো দাঁড়িয়ে থাকতে থাকতে কয়েকটা ফটো ভিডিও তুলে নিলাম। অলরেডি যে টাইমে বেরানো ছিল তার থেকে অনেকটা লেটে বেরানো হয়েছে, রাস্তায় বীভৎস জ্যাম, তার উপর ঘুরে ঘুরে আসতে হয়েছে। জেঠু বারবার ফোন করছিল, ওখান থেকে কন্যাযাত্রী অলরেডি চলে এসেছে আর আমরাও চলে এসেছি। খুব সুন্দর করে রাস্তাটা সাজানো ছিল, ব্যাঙ্কোয়েটটাও খুব সুন্দর করে সাজানো ছিল। তো আমাদের গাড়িতে কয়েকটা তত্ত্ব ছিল, সেগুলো তো আমাদেরকেই নিয়ে যেতে হতো। তো ওখানে যাওয়ার পর আগে এসে দেখলাম দিদিভাই ওখানে রেডি হয়ে দাঁড়িয়েই আছে অলরেডি। আমার তো পেয়ে গেছিলো খিদে, আমি গিয়ে ফটো তুলবো কি, আমি আগে খেতে চলে গেছিলাম। প্রত্যেক কটা স্টার্টার খুব ভালো ছিল, আমার তো প্রত্যেক কটা খুব ভালো লেগেছে। এই দই বড়াটা ছিল, চিকেনটা, তারপর কর্ন খেয়েছিলাম, অনেক কিছু খেয়েছিলাম। অ্যাকচুয়ালি খিদেও পেয়ে গেছিলো খুব। তারপর গেছিলাম ফটো তুলতে। সেই দিন আমরা ভাই বোনরা প্রত্যেকে প্রচুর ফটো তুলেছি, প্রচুর, যেগুলো এখনও পোস্ট করেই উঠতে পারিনি, কিন্তু সবাই অনেক ফটো তুলেছি। ফ্যামিলির সবাই মিলে অনেক ফটো তুলেছি। এই প্রত্যেকটা ভ্লগে বাড়ির প্রত্যেককে দেখতে পাবো, সেই কারণে আরও ভ্লগগুলো করা, যাতে সবাইকে পরেও দেখতে পাই। এরা হচ্ছে আমার পিসিরা, এই পিসিরা হচ্ছে আমার বালিগঞ্জের সাইডের পিসিরা। মানে আমার তো দুটো পিসি আছে এখন, ওই ছোটো পিসি আর আমার মেজো পিসি। আর এরা সবাই হচ্ছে আমার বাবার পিস্ততো বোন। এটা হচ্ছে আমার হবু বৌদি, ও তো খুবই ভালো, ওর সাথে আমার অনেক ফটো ভিডিও আছে। আর এখানে দিদির পিসি শাশুড়িকে তত্ত্ব দিচ্ছিলেন, কারণ উনি চলে যাবে। উপরে গিয়ে ফার্স্টে আমরা তত্ত্ব দেখছিলাম, আর এখানে আমরা চেক করতে গেছিলাম। এখানে ডিজের অ্যারেঞ্জ করেছিল আমাদের জন্য মেঘদীপদা। বীভৎস নাচানাচি করেছি, কিছু কিছু ক্লিপস আমাদের সাথে শেয়ার করছি। অনেক নাচানাচি করার পর লাস্টে খিদেও পেয়ে যায়, বাড়ি যাওয়ারও সময় হয়ে যায়, সেই কারণে চলে গেছিলাম খাওয়া দাওয়া করতে। খাওয়া দাওয়া করতে গিয়ে তো আমার মন পছন্দিদার মেনু দেখে আমি অত্যন্তই খুশি হয়ে গেছিলাম, কিন্তু আনফর্চুনেটলি খুশি হয়েও লাভ নেই, খেতে পারিনি। ফার্স্টেই ছিল ফিশ কবিরাজি। আমি সব খাওয়ার যদিও আনিনি, আমার থালায় দেখলে মোটেও সব খাওয়ার পাবে না। আর এখানে আমার বৌদি ঝগড়া করছে আমার দাদার সাথে। এটা হচ্ছে আমার মোস্ট ফেভারিট খাবার, যেটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, যেটা আমি খুবই ভালোবাসি। আর সেটা আমি 2 পিস খেয়েছিলাম, আমার এখনও মনে আছে। আরও অনেক কিছু হয়েছিল, কি হয়েছিল আমার আপাতত এখন আর মনে নেই। আমি মটন আর পোলাও লাস্টে নিয়ে চলে এসেছিলাম। চিকেনটা খুব ভালো হয়েছিল, আমি আমার বোনের পাত দিয়ে খেয়েছিলাম। অনেক কিছুই হয়েছিল, কিন্তু সব খাওয়ার মতন ক্ষমতা আমার ছিলই না। এখানে খাওয়া দাওয়া শেষ করে মুখে পান নিয়ে বসেছিলাম আমার বোনের খাওয়া দেখতে, ওর তখনও খাওয়া হয়নি। তারপর নিয়ে চলে এসেছিলাম একটা আইসক্রিম। এইখানে আমার দাদা আর বৌদি ঝামেলা করেছিল, তো আমি ওদের সাথে ঝগড়া ফগড়া করে ওদের ফটো তোলার ব্যবস্থা করে দিয়ে এসে নিচে ক্যাট মেরে ফটো তুলছিলাম। লাস্ট নিজের খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পর মেঘদীপদা কী খাচ্ছে সেই ক্যাপচার করতে গেছিলাম, বাট কী আর খাবে বেচারা। এখানে বাড়ি চলে যাচ্ছে বলে সবাই, দিদিভাইয়ের তো কষ্টের শেষ নেই, কিন্তু কষ্ট পেলে কি করে হবে। আর এখানে আমার বৌদির তো খাওয়ারই শেষ নেই, সারা বিয়ে বাড়ি জুড়ে। ও, এখানে তো আমি আবার টাকা পেয়েছিলাম, বলতেই ভুলে গেছি। সেই যে টাকাটা, সেই টাকাটা এখানে আমি আর আমার ভাই পেয়েছিলাম, আমার বোন পেয়েছিল, আমার দিদি পেয়েছিল, গোটা টাকা তো আমরাই নিয়ে চলে এসেছিলাম। দেখতে দেখতে আজকের দিনটাও শেষ হয়ে গেল। তো ভালো দিনগুলো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। বিয়ে বাড়িতে তো বিশাল মজা করেছিলাম প্রত্যেকে মিলে আমরা সবাই। তো সামনে আবার যার বিয়ে হবে তখন আবার এতটাই আনন্দ করা হবে। আপাতত বিয়ে বাড়ির এটাই শেষ ভ্লগ। খুব তাড়াতাড়ি অন্য কোনো ভ্লগে আবার তোমাদের সাথে দেখা হবে। টাটা।
সবাই করেছো? গোটা বিয়ে বাড়িতে কোনো ব্লগ এদের রেসপন্স না দেখলেও লাস্টের টাটাটা বলে আমাকে ধন্য করে দিয়েছে। তো আজকের মতো এই ব্লগটা এইটুকুনি।